বুঝতেছি এটা অপারেশনের সাথে কোনো সম্পর্ক নাই, ওনার মৃত্যুর বা মাউন্টেড ওরা কোনোভাবে জড়িত না। ক্ষতিপূরণ দাবি করেছেন, ক্ষতিপূরণ এইসব বিষয় নিয়ে আমরা আসলে কথা বলতে রাজি না আর কি। আমরা মানবিক দিক দিয়ে ওনারে সাহায্য করতে রাজি। যেটা আমি বারবার বলতেছি, অফিসার্স অ্যাসোসিয়েশন এসে আমাদের কাছে আসলে ওই কম্পেনসেশন দাবি করেছেন বা ক্ষতিপূরণ দাবি করেছেন। তো ক্ষতিপূরণটা তো আসলে এটাতে আমরা বারবার বলতেছি এটা অপারেশনের সাথে কোনো সম্পর্ক নাই, ওনার মৃত্যুর বা মাউন্টেড ওরা কোনোভাবে জড়িত না বা সংশ্লিষ্ট না। চোখের যে কথা বলা হচ্ছে বারবারই, চোখে উনি অন্ধ হয়ে যান নাই, যেটাও আবার অনেক সংবাদ মাধ্যমে আমরা দেখছি। ওইটাকে বলা হয় স্কুইন্ট। ওনার চোখটা একটু লেফট আইটা একটু ডেভিয়েট হয়ে গেছিল আর কি, এবং সেটাও আমাদের তদন্তে বলা হয়েছিল যে এটা ট্রিটেবল, মানে ট্রিটমেন্ট দিয়ে এটা ভালো করা যায়, এবং অনেকাংশে উনি ইমপ্রুভও করছিলেন, ওই উন্নতির দিকে যাচ্ছিল। কিন্তু ওনার পেনকেটাইটিস যেটা মূল সমস্যা, সেটা এত খারাপ হয়ে যাওয়াতে ওইটার উনি চিকিৎসা কোনো জায়গায় করার নাই বা হয় নাই। কিন্তু ওই চোখের সাথে আসলে পেনকেটাইটিসের কোনো সমস্যা, মানে ওইটা ডিফারেন্ট জিনিস, এবং উনি মৃত্যুর সাথে ওই চোখের কোনো সংশ্লিষ্টতা নাই। কজ অফ ডেথ ওনার পেনকেটাইটিস ছিল না, এটাকে ভুল বলতে পারেন না। মানে কমপ্লিকেশন অফ সার্জারি, যখন একটা সার্জারি হয় তখন তার কমপ্লিকেশন থাকে, এবং এইটা রোগীকে যখন একটা সার্জারি করা হয় তার পজিটিভ নেগেটিভ সবকিছুই সিগনেচার করা হয়, অবহিতকরণ করেই সম্মতিপত্র নেওয়া হয়। সো এটা মানে মেজর খুব ভুল হয়েছে এরকম আপনি বলতে পারবেন না। এবং তদন্তে ওনাদেরকে আমরা এটাই বুঝাইছি যে এটা আসলে, এবং ঢাকায়ও উনি একই রিপোর্ট নিয়ে আসছেন আর কি, যে এটা কমপ্লিকেশন অফ সার্জারি বলতে পারে না। তো এইটা আমরা নীতিগতভাবে একমত, আমাদের অথরিটি, যে ওনার পরিবারকে আমরা মানবিক দিক দিয়ে সাহায্য করতে চাই, এবং মানবিক দিয়ে সাহায্য করার জন্য ওনার পরিবারকে আসতে হবে। মা আছেন, ওনার মা ওয়াইফ আসতে হবে, এবং ওনাকে ওনার চাওয়া পাওয়া থাকলে আমাদেরকে আমরা মানবিকভাবে ওনাকে সাহায্য করব। আর তদন্ত কমিটির কথা যেটা বললেন, আমাদের অলরেডি ক্লিনিক্যাল অডিট কমিটি, এটা নিরপেক্ষ তদন্ত কমিটি হিসেবে আমরা বিশ্বাস করি। আমরা সেটাও তদন্ত করছি, সেটার রিপোর্টও আমাদের কাছে আছে, এবং আমরা অফিসার্স অ্যাসোসিয়েশনকে এটা জানাইছি, এবং ওনারা এটা ওই দিন যখন আসছিলেন আমাদের সাথে ওনারা মেনেও নিছেন। যে ওনারা এক পর্যায়ে নিজেরাই বলতেছিলেন যে ঠিক আছে আমরা মানছি যে যেহেতু স্যাররাই তদন্ত করছেন, কিন্তু আমার মনে হয় আমরা আমাদের পক্ষ থেকে আর নিরপেক্ষ তদন্ত আমরা করছি অলরেডি। এখন ওনাদের চাওয়া পাওয়া সেটা কি, সেটা তো আমরা বলতে পারবো না। হ্যাঁ, বলা হয়েছে, মুখে পড়ে জানানো হয়েছে, একদম ক্লিন কাট আমি পড়ে শোনাইছি। ওনারা প্রশ্ন করছেন, ওনাদের উত্তর পাইছেন, তদন্তে যারা ছিলেন সবাই উত্তর দিচ্ছেন। এই তদন্তের রিপোর্টের অংশ বিশেষ আমি আপনার পড়ে শোনাইলাম, যদি চান আবার বলতে পারি। তদন্ত রিপোর্ট অনুযায়ী শায়দ আমাদের শারীরিক জটিলতা, পেনকেটাইটিসের সাথে এই সার্জারির কোনো সংশ্লিষ্টতা নেই। আর পরিবারের সাথে ওই দিন পরিবার আসছিলেন দুইজন, ওই যে অফিসার্স অ্যাসোসিয়েশনের সাথে পরে এসে ঢুকছিলেন ওনারা। আমাদের এমডি স্যারের সাথে কথা হয়েছে, এমডি স্যার ওনাদের মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন আপনি পরবর্তী সময় আমাদের সাথে যোগাযোগ করেন। কিন্তু এরপরেও মা আর আমাদের সাথে যোগাযোগ করেন, আবার অফিসার্স অ্যাসোসিয়েশনের দুইজন নব নির্বাচিত যারা কমিটির, ওনারা এসে আবার যোগাযোগ করেন আর কি। ক্ষতিপূরণ না, মানবিক সাহায্য, মানবিক দিক দিয়ে আমরা সাহায্য করতে রাজি আছি। আমাদের স্টাফ হিসাবে আমরাও ওনার কাছে গিয়ে কথা বলবো, অসুবিধা না। ওনার মায়ের সাথে কথা বলবো কোনো, কিন্তু মানে এটা যখন মানে একটা প্রতিষ্ঠানের মাধ্যমে, একটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে আসে, তখন ওই যে ক্ষতিপূরণ এইসব বিষয় নিয়ে আমরা আসলে কথা বলতে রাজি না আর কি। আমরা মানবিক দিক দিয়ে ওনারে সাহায্য করতে রাজি না। ওইটা আমি যেটা বললাম, ওনারা তো তদন্ত রিপোর্ট একমতে অ্যাকসেপ্টেড করেই গেছেন আর কি, যে আমরা গ্রহণ করলাম, মেনে নিলাম। তারপরে যদি ওনারা বলেন, সেটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, এবং আমি যেটা বলি আসলে টেকনিক্যাল বিষয় তো টেকনিক্যাল পার্সনরাই ভালো বুঝবেন, ওনারা তো আসলে টেকনিক্যাল জায়গায়। তারপর আমরা এটা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমাদের ইয়ের সাথে, হ্যাঁ, আমরা এটা কথা বলবো।